আমরা গত পর্বে একটি ফাংশন কখন অবিচ্ছিন্ন হবে বা কখন বিচ্ছিন্ন হবে অ্যান্ড দেন একটা ফাংশন কখন অন্তরীকরণযোগ্য হবে ওই জিনিসটা দেখছিলাম। তো আমরা এখন একটা উদাহরণ দেখব অ্যান্ড দেন উদাহরণ দেখার মাধ্যমে সরাসরি বুঝবো যে আমাদের ওই শর্তগুলো কিভাবে কাজ করতেছে। তো আমরা প্রথমে হচ্ছে মূলত একটা ফাংশনটা যদি দেখি অবিচ্ছিন্নতা বের করতে বলছে x = 1 বিন্দুতে। তো আমরা শর্ত যেটা পড়ছিলাম সেটা হচ্ছে x = 1 বিন্দু। তার মানে যে বিন্দুটা আমাদের ছিল ওই বিন্দুতে f of a, মানে এটা হচ্ছে মূলত x = a বিন্দুতে f of a ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a প্লাস, মানে ডান সীমা এবং বাম সীমা সমান হতে হবে। অর্থাৎ আমাদের f of a মানে ওই অবিচ্ছিন্নতা যে বিন্দুতে বলা হয়েছে ওই বিন্দুতে ফাংশনটা সংজ্ঞায়িত হতে হবে, প্লাস হচ্ছে ডান সীমা এবং বাম সীমা কি হতে হবে, সমান হতে হবে। এন্ড দেন ডান সীমা বাম সীমার সাথে f of a টা সমান হতে হবে। দেন ওই ফাংশনটাকে আমরা কি বলবো, অবিচ্ছিন্ন ফাংশন বলবো। মূলত বিচ্ছিন্নতার ক্ষেত্রে শর্তগুলা প্রযোজ্য না, এই শর্তগুলা না বলছি। সো অবিচ্ছিন্নতার ক্ষেত্রে শর্তগুলো হ্যাঁ হবে, এটাই। এন্ড দেন আমরা অন্তরীকরণ যোগ্যতা শর্ত বলতে হচ্ছে ডান ডেরিভেটিভ এবং বাম ডেরিভেটিভ সমান হতে হবে, অর্থাৎ এফ অফ আর রাইট ডান ডেরিভেটিভ এবং বাম ডেরিভেটিভ সমান হতে হবে। তো ডেরিভেটিভ মানে হচ্ছে মূলত কি লিমিট h টেন্ডস টু 0 ইকুয়াল টু f of a প্লাস h মাইনাস f of a বাই h, যেখানে h টা কি শূন্যের কাছাকাছি যাবে বাট শূন্য হবে না। যখন আমি ডিরেক্ট হাতে কলমে ম্যাথটা দেখালে তোমরা আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার হবে। তো এখানে খেয়াল করো আমাদের যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে f of x ইকুয়াল টু 2x প্লাস 2 যখন হচ্ছে x টা কি হবে 1 এর সমান বা বড় হবে, এন্ড দেন 4 যখন x টা কি হবে -3 এর বড় এবং 1 এর ছোট হবে, এন্ড দেন 2x - 2 হবে যখন x টা কি হবে -3 এর ছোট হবে। তো এই শর্ত অনুসারে ফাংশনের মানটা ভ্যারি করতেছে। তো আমরা যখন x = 1 বিন্দুতে চিন্তা করতে গেলে সেক্ষেত্রে আমাদের প্রথম হচ্ছে f of a বের করতে হবে, মানে f of 1 বের করতে হবে। 1 বের করলে আমাদের কি পাচ্ছি, এক্ষেত্রে দেখো ফাংশনটার মান কত, a এর মান হচ্ছে মূলত x এর মানটা মূলত a, এখানে x এর মানটা মূলত হচ্ছে 1। সো 1 কখন, দেখো 1টা যখন 1 এর সমান বা বড় হইলে এটা, এন্ড দেন 1 এর ছোট হইলে এটা। তো আমাদের এই ফাংশনের শর্ত হবে মূলত এটা নিতে হবে। তো আমরা এখানে কি নিব 2 × 1 + 2, তার মানে কত পাচ্ছি 4 পাচ্ছি। এটা হচ্ছে f of 1 এর মান। সো এটা আমরা নোট করলাম, এন্ড দেন আমাদের f of 1 মান সংজ্ঞায়িত হয়েছে। তো এখন আমাদের ডান সীমা এবং বাম সীমা বের করতে হবে। তো আমরা ডান সীমা এবং বাম সীমার ক্ষেত্রে লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু কি হবে a প্লাস, মানে এটা কি হবে 1 এর বড়, তার মানে এখানে আমরা কি লিখব 1 প্লাস লিখব। আমরা এখানে 1 প্লাস লিখলাম, এন্ড দেন f of x লিখতে হবে। সো f of x টা কি হবে, f of 1 হবে 1। এখন দেখো একটা যখন 1 এর বড় তখন শর্ত কোনটা 2x + 2 না, তার মানে লিখব 2x + 2। সো এখানে x এর মান কত হবে 1, আমরা এখানে 1 লিখে ফেললাম, এন্ড দেন কত পাচ্ছি আমরা 2 একে 2 2 গুণে 4 পাচ্ছি। সো এখানে f of a এর সাথে ডান সীমাটা সেম আছে। এন্ড দেন আমাদের যদি পরের পয়েন্টে চিন্তা করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি বাম সীমার জন্য x টেন্ডস টু 1 মাইনাস। তো এক্ষেত্রে কি হচ্ছে যে a মাইনাস জায়গায় a জায়গায় 1 বসানো হয়েছে, f of a এখন কত হবে দেখো, এখানে হচ্ছে 1 এর একটা মাইনাস, মানে 1 এর সাথে 1 এর ছোটগুলা, আমরা 1 এর ছোট হলে কি শর্ত হবে 4, আমরা এখানে ডাইরেক্ট 4 চলে আসবে। সো এটা মান কত 4। এবং খেয়াল করো এখানে তিনটা জিনিস সমান কিনা, মানে f of a এবং ডান সীমা এবং বাম সীমা দুটোই সমান, তার মানে দুটোর মানে হচ্ছে 4। তার মানে এই ফাংশনটা হচ্ছে তোমার কি হবে, অবিচ্ছিন্ন হবে। ফাংশন হচ্ছে তোমার অবিচ্ছিন্ন। এখন যে কোনো ফাংশন দেওয়া থাকুক তোমাকে জাস্ট এই শর্তটা পূর্ণ করে কিনা ওইটা দেখবা। যদি দেখো যে এই শর্তটা ফিল আপ করতেছে তার মানে তুমি ফাংশনটাকে তখন অবিচ্ছিন্ন বলবা। এন্ড দেন আসে আমাদের অন্তরীকরণ যোগ্যতাতে। তো অন্তরীকরণ যোগ্যতাতে শর্তটা হচ্ছে ডান ডেরিভেটিভ এবং বাম ডেরিভেটিভ সমান হতে হবে। এন্ড ডেরিভেটিভটা কি, সেটা হচ্ছে মূলত এটা লিমিট x টেন্ডস টু 0 f of a plus s minus f of a by s, এই জিনিসটা বের করতে হবে। সো আমাদের ডানের জন্য কি হবে দেখো, ডান যখন বের করবো তখন এই জিনিসটা প্লাস হবে, আর বাম যখন বের করবো এটা তখন মাইনাস হবে। তো আমরা প্রথমে ডানটা বের করি f of a। তো এখানে দেখো আমাদের মূলত যদি আমি ডিরেক্ট এটা লিখি f of a প্লাস h মাইনাস f of a h, এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছি, এখানে হবে লিমিট h টা কি হবে 0 প্লাস হবে, h টা কি হবে 0 প্লাস, h টা 0 বড়। এখন এখানে খেয়াল করো এখানে a এর মানটা কত হবে, a এর মানটা আমাদের কত হবে 1 হবে। তো এখানে a এর মান কত হবে 1 প্লাস h হবে, আমরা 1 প্লাস h লিখলাম, এন্ড এখানে কত হবে আমাদের 1 হবে ডিরেক্ট। এখন খেয়াল করো f of 1 প্লাস h, h টা কত 0 এর বড়, তার মানে 1 এর বড় হইতে হবে ফাংশনটা। তার মানে 1 এর বড় যখন হবে তখন মূলত শর্ত এটা না, এই যে 2x + 2, তার মানে এখানে আমরা কি লিখবো, আমরা মূলত f of 1 প্লাস h এর জায়গায় লিখবো 2 এই যে 1 প্লাস h প্লাস 2, আর এখানে f of 1 এটা ডাইরেক্ট f of 1 বসে। সো 1 টা যখন তখন কত এই যে 2x + 2, আমরা এখানেও কি লিখবো -2x আর হচ্ছে +2। এখন এখানে যদি খেয়াল করো এই যে মাইনাসে 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 প্লাসে মাইনাস, এন্ড দেন মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে কি হবে মাইনাস, আমি ডাইরেক্ট মাইনাস লিখে ফেললাম, এন্ড দেন নিচে হচ্ছে কত হবে আমাদের h থাকবে। এখন এখানে খেয়াল করো তো যদি আমরা এটাকে আর একটু ব্রডলি লিখি, বাট অন দ্য ওয়েজ এখানে কিন্তু 1 হবে না, এখানে হবে কত x এর মান 1। তো
তো এখানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত পাই দেখো, এখানে হচ্ছে 2 একে 2 প্লাস 2s প্লাস 2 মাইনাস 2 মাইনাস 2 এন্ড দেন কত আমাদের এইচ আসতেছে। এন্ড দেন খেয়াল করো এখানে 2 দিয়ে 4 এটা কাটা যাচ্ছে, দেন এইচ এ কাটা যাচ্ছে, কত থাকতেছে আমাদের 2 থাকতেছে। সো এফ অফ আর অফ এফ অফ ইনভার্স 1 এটা মানে কত পাচ্ছি আমরা 2। সো এই জিনিসটা মানে আমরা পাইছি কত এখানে 2। আর আমরা এই জিনিসটার মান বের করব। সো এই জিনিসটার মান বের করতে গেলে আমাদের পার্থক্যটা হবে কোথায়, এখানে 0 জায়গায় কি হবে মাইনাস আসবে। সো এখানে কি হবে দেখো, আমি এই জিনিসটা পুরোপুরি মুছতেছি, সো মূল লাইনটা আমি রাখতেছি, এখানে খেয়াল করো তো আমরা যখন বাম ডেরিভেটিভ বের করতেছি সেক্ষেত্রে এখানে এসটা শূন্য মাইনাস হবে। তো মাইনাস হলে কি হবে দেখো, এখানে এফ অফ 1 প্লাস এইচ মানে আমি এই জিনিসটা পুরোপুরি লিখে ফেলছি, আগেরটাকে রেখে দিছি। এন্ড দেন এখানে এসটা কি শূন্যের ছোট, ছোট হওয়া মানে কি তোমার এসটা থেকে শূন্য মানে মাইনাস কিছু বাদ যাচ্ছে। তো এই ওয়ানটা কি এফ অফ 1 প্লাস এইচ, তখন কি 1 প্লাস এইচটা কি 1 এর বড় হবে না ছোট হবে, লিটারালি ছোট হবে, মানে 1 থেকে তুমি কিছু মাইনাস কিছু যোগ করতেছো। তো এটা 1 এর ছোট, তার মানে 1 এর ছোট হলে শর্ত কোনটা 4 আসবে, এটা কন্ডিশন কি হবে 4। তো আমরা এখানে যদি ডিরেক্ট লিখি সেক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে 4 মাইনাস, আর এবং 1 সমান কত পাইছি ডিরেক্ট এটা 2x প্লাস 2, দেখো 1 এর সমান হলে আমরা এখানে আমরা 2x প্লাস 2 লিখবো। সেখানে x এর মান কিন্তু x থাকবে না, এটা মান হবে কত 1। তো এখন খেয়াল করো দেখো এটা হচ্ছে একসাথে আসবে, দেখো এটা ব্র্যাকেট হবে f অফ 1 না, তার মানে এইটা দুইটা যোগ হবে, যোগ করলে কি হবে লিটারালি যোগ করলে যেটা হচ্ছে এটা হচ্ছে 4, আর এখানে মাইনাস এখানেও 4 আসছে, 4 4 এর 0 নিচে h, তার মানে 0 বাই h থাকতেছে, তার মানে কত 0 থাকতেছে। তো এখন দেখো এই ফাংশনের মান পাইছি কত আমরা 0, তার মানে দুটো কি সমান হইছে, হয় নাই, তার মানে এটা কি হবে অন্তরীকরণযোগ্য না, এটা আমাদের কি হবে অন্তরীকরণযোগ্য না, যোগ্য না। যদি কোনো কারণে এই দুটো সমান হইতো, মানে এটা যদি 2 আসতো তখন এই জিনিসটা কি অন্তরীকরণযোগ্য হইতো। তো আশা করি তোমরা এবার ক্লিয়ার হইছো। ধন্যবাদ সবাইকে।